হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল শিক্ষা সাথীতে। আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ক্লাস 5-এর আমার গণিত বই, সে আমার গণিত বই থেকে কিছু অঙ্কের সমাধান করব। আগের দিনের ক্লাসে আমরা করেছিলাম এই অবধি অঙ্ক করেছিলাম। এই দুটো তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আগের দিনের ক্লাসে আমরা একক দশক শতক গুনতে শিখেছিলাম, তারপরে বল দেখে সংখ্যা লিখতে শিখেছিলাম। তো চলো, তোমাদের এই দুটো অঙ্ক কার কি হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর আমি করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। চলো শুরু করা যাক। আগের দিনের ক্লাসে আমরা একক দশক গুনতে শিখেছি, সংখ্যা লিখতেও শিখেছি। এখানে এককের ঘরে দুটা বল আছে, 1 2 2 আছে, তার মানে এখানে এককে 2 লিখব। তারপরে দেখো দশকের ঘরে দুইটা বল আছে, হলুদ বল, 1 2। আবার দশকের ঘরে 2 লিখব। একক দশক আমরা উল্টো দিক থেকে গুনে আসি, একক দশক শতক হাজার। এখানে 7টা বল, এখানে 7 লিখেছি, মাঝখানে দুটোতে নেই মানে দুটো শূন্য লিখেছি। তারপরে 5টা বল হাজারের ঘরে, তা এখানে 5 লিখেছি, 5007। তেমন এখানেও যেরকম কোনো শূন্য নেই, এখানে 2 আছে, 2 লিখেছি। তারপরে দশকেও 2 আছে, 2 লিখেছি। শতকে শূন্য কিছু নেই মানে শূন্য দিয়ে দেব, শূন্য দিয়ে দিলাম। হাজারের ঘরেও কিছু নেই, দুটো বল আছে, তার মানে 2 লিখব। তাহলে কত হলো? 2022। ঠিক আছে। তারপরটা দেখো, এককের ঘরে কিছু নেই, কোনো বল নেই মানে শূন্য দেব এককের ঘরে। দশকের ঘরে 1 2 3 4 5 6। যারা করেছো অঙ্ক দুটি তারা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যারা করোনি তারা নিজেরা গণতি করো এবং নিজের বইয়ে করো। 1 2 3 4 5 6 লিখে দিয়েছি। তারপরে দেখো শতকের ঘরে কত আছে, 1 2 3 4, তাহলে এখানে 4 লিখব। তারপরে নেক্সট দেখো হাজারের ঘরে কত আছে, 1 2 3, তো 3 লিখলাম। তাহলে কত হলো? 3460। তারপরে যাব আমরা নেক্সট পেজে কি বলেছে দেখো, ফাঁকা জায়গাগুলো ঠিকমতো পূরণ করি। একটা উদাহরণস্বরূপ একটা দিয়ে দেওয়া আছে। এখানে স্থানীয় মানের বিস্তার বলেছে। এখানে শতকের ঘরে 5 আছে, 5টা বল আছে, তো 5 গুণিত শতকের ঘর মানে এই ধরনের অঙ্ক আমি প্রথম দিনের ক্লাসেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখো সেরকমই আছে। 5 গুণিত শত, তারপরে যোগ দশকের ঘরে কিছু নেই মানে দশক মানে 0 গুণিত দশক, কিছু না থাকলে মানে কি হবে? 0 হবে। আমি তো আগেই বলেছি 0 গুণিত 10। তারপরে এককের ঘরে 1 2 2 গুণিত 1, এগুলোকে 5-এর সাথে 100 গুণ করলে 500 হয়। শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করি না কেন শূন্যই হবে। তাহলে 500 যোগ 0, তারপরে 2 1 2 2, এই 502 এই সংখ্যাটা যোগ করে 502 হয়। ওটাকে আবার কথায় লিখতে হয়েছে 502। ওকে, তো চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে এককের ঘরে আছে, এখানে 3টা বল আছে, তার মানে 3। দশকের ঘরে কটা আছে, 1 2 3 4 5, 5, তার মানে 5 আছে, দশকের ঘরে 5 আছে। শতকের ঘরে 1 2 3 4, মানে শতকের ঘরে 4 আছে, মানে এখানে 4 গুণিত 100, 4 গুণিত 100 যোগ এখানে দশকের ঘরে কত আছে, 5, 5 গুণিত 10। তারপরে এককের ঘরে কত আছে, 3 না সরি যোগ হবে 3 গুণিত এককের ঘরে যেহেতু, তাহলে 1 দিয়ে গুণ। এটাকে আমরা কি পাই? 4 গুণিত 100 মানে 400, যোগ 5 গুণিত 10 মানে 50, যোগ 3 গুণিত 1 মানে 3। তাহলে এটাকে কত লিখতে যোগ করে কত হবে? 453। তোমরা সবাই যোগ করবে নিজে নিজে। তাহলে এটাকে যোগ করে 453 হবে। এই 453কে কথায় লিখতে হবে, এখানে 453। তাহলে এখানে কথায় আমি লিখে দিচ্ছি 453। তারপরে অঙ্কটা দেখো, সংখ্যা এটা করেই দেওয়া আছে, এখানে শুধু আমাকে বল দিতে হবে আর এখানে টোটালটা করতে হবে। তো আমরা আগে এখানে দেখি এককে কি আছে, এককে আছে 4
দশকে আছে 20, শতকে আছে 100, হাজারে আছে 2। তাহলে এককের ঘরে কত আছে 4, এখানে আমরা 4টা বল দিয়েই দেব 4। তারপরে এখানে কত আছে দশকে, দশকে কত আছে 2, মানে 2টা বল। তারপরে শতকে 1টা বল, হাজারে 2000 আছে তো 2টা বল, ব্যাস হয়ে গেল। তাহলে এই সংখ্যাটাকে যোগ করে আমরা কত পাবো 2124। এটাকে কোথায় এখানে লিখবো 2100, তাহলে ওটাকে কোথায় লিখলাম 2124। তারপরে দেখো নেক্সট দেখো কোথায় লেখা আছে 4459, 4459। তো আমরা এখানে 4459 লিখেই নেব, 4459। তাহলে এখানে আমি 9, এককের ঘরে 9, তাহলে 9টা বল আমাকে এখানে দিতে হবে, 2 3 4 5 6 7 8 9, 9টা বল দিয়ে দিলাম এককের ঘরে। দশকে কত আছে 5 আছে, তাহলে 5টা বল দেব, 1 2 3 4 5। তারপরে শতকে আছে 4, হাজারেও আছে 4, 4টা করে বল দিয়েই দেব, 4, হাজারেও 4, 4টা বল দিয়ে দেব। এবার এখানে দেখো তোমরা হাজারের ঘরে কত আছে 4, তাহলে 4 গুণিত 1000, 1000 যোগ আবার 4 গুণিত 100। যেহেতু শতকের ঘরেও 4 আছে তাহলে 100 দিয়ে গুণ করব, হাজারের ঘরে 4 আছে হাজার দিয়ে গুণ করব, আবার যোগ 1 2 3 4 5, 5 গুণিত 10 যোগ 9 যেহেতু এককের ঘর 5 দশকের ঘরে আছে 10 দিয়ে গুণ করব, 9 এককের ঘরে আছে 1 দিয়ে গুণ করব। এটাকে গুণ করে হয় 4000 যোগ 400 যোগ 50 যোগ 9, 9 একে 9, 5 10 50। তো এই সংখ্যাটাকে যোগ করলে আমরা এটাই পাবো, এটাকে কথায় লেখা আছে এখানে। তারপরে নেক্সট দেখো কি আছে, নেক্সট হবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সংখ্যা দিয়ে দেওয়া আছে। এককের ঘরে আছে 5, তারপরে 0 0 মানে 5005 আছে, 5005। তা আমরা আগে বলগুলোই দিয়ে দেব, 5005, 1 2 3 4 5। তারপরে দশকে 0 আছে মানে কিছু হবে না, শতকেও 0 আছে মানে কিছু হবে না, আবার হাজারে 5 1 2 3 4 5, তাহলে এখানে কি লিখবো আমরা 5 গুণিত 1000, 1000 যোগ 0 গুণিত 100। যেহেতু শতকের ঘরে কিছু নেই মানে 0, তাহলে 0 গুণিত 100, আবার যোগ দশকের ঘরে কিছু নেই মানে 0 গুণিত দশক মানে 10 যোগ 5 গুণিত 1 সমান সমান 5 0 0 0, 5000 যোগ 0 যোগ 0 যোগ 5, এটাকে যোগ করলে 5005 হয়। ওটাকে কথায় লিখবো এখানে, তাহলে ওটাকে কথায় লিখলাম 5005। তারপর দেখো কথায় লেখা আছে 7775, তাহলে 7775 লিখবো আমি, 7775। তাহলে এখানে আমি আগে বল এঁকে নিই। এককের ঘরে কত 5, মানে 5টা বল, 2 3 4 5। তারপরে দশকের ঘরে কত 7, মানে 7টা বল, 1 2 3 4 5 6 7। তোমরাও নিজের নিজের বইয়ে করো, বইয়ে বা খাতায় যেটা তোমাদের সুবিধা হয় করো। আর আমার ভিডিওটাও দেখো, দেখে তোমাদের কেমন লাগছে আর কি ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তারপরে দেখো শতকের ঘরে আবার 7 আছে, আবার আমরা 7 দিব, 2 3 4 5 6 7। হাজারের ঘরেও 7 আছে, 7 দিব, 1 2 3 4 5 6 7। তোমরা আর কি কি সাবজেক্টের উপর ভিডিও চাও আমাকে বলবে কমেন্ট বক্সে, আমি ভিডিও তৈরি করে তোমাদের দেব। বা কোনো অঙ্ক তোমাদের প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো যাই হোক, তারপরে দেখো নেক্সট কি বলেছে। নেক্সট এটাকে আমাদের এখানে
স্থানীয় মানের বিস্তার করতে হবে। স্থানীয় মানের বিস্তার বলতে গিয়ে হাজারের ঘরে কত আছে 7, তাহলে 7 গুণিত 1000, 1000 যোগ আবার শতকের ঘরেও 7, তাহলে 7 গুণিত শতক মানেই 100, 100 যোগ দশকের ঘরে 7 গুণিত 10 যোগ এককের ঘরে 5 গুণিত 1 সমান সমান নিচে লিখে দিলাম, ওখানে জায়গা হবে না। তাহলে কত হবে 7000 যোগ 700 যোগ 70 যোগ 5, এটাকে যোগ করে এটাই হয়, এটাকে যোগ করলে এটাই হবে, এটা 7775। তো আজকের ক্লাস আমাদের এই অবধি। নেক্সট ক্লাস হবে আমাদের, এর পরে কি আছে দেখব। এরপরেও স্থানীয় মানের বিস্তার আছে 3 অঙ্কের সংখ্যা। যাই হোক, নেক্সট আজকের ক্লাস আমাদের এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।